আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা এমন একটি ওয়াচ নিয়ে কথা বলবো যে ওয়াচটি কিছুটা হলেও আপনার শৈশবকে ফিরিয়ে দেবে। কেসিও কোম্পানির ক্লাসিক রেট্রো ওয়াচগুলোর সাথে আমাদের ছোটবেলার, বিশেষ করে 90 দশকের শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে। 2000 সালের আগে যাদের জন্ম তাদের অনেকেরই লাইফের প্রথম ওয়াচ হচ্ছে কেসিওর রেট্রো ওয়াচগুলো। আর আমরা আজকে এমন একটি ওয়াচের রিভিউ করব যে ওয়াচটি আপনাকে আপনার হারানো শৈশবের কথা মনে করিয়ে দেবে। এই ওয়াচটির লুক, ডিজাইন, বিপ বিপ সাউন্ড অনেক কিছুরই মিল পেয়ে যাবেন আপনার শৈশবের ঘড়িগুলোর সাথে। এই ওয়াচটিকে লুকের দিক থেকে আমি ক্লাসিক ওয়াচ হিসেবে ধরতে পারি, আবার ফিচারের দিক থেকে স্মার্ট ওয়াচের যে ফিচারগুলো আছে যেমন ফিটনেস ট্র্যাকিং, কল মেসেজের নোটিফিকেশন, হার্ট রেট মেজারমেন্ট সবই আছে এই ওয়াচটিতে। এদিক থেকে বলতে পারি এটি একটি স্মার্ট ওয়াচ। আমি এত না পেঁচিয়ে আরও সোজা করে বললে ক্লাসিক ওয়াচ উইথ সাম স্মার্ট ফিচার। আমি আমার মাদ্রাসার হোস্টেল জীবনে প্রথম বাচ্চাদেরকে কোরআন শরীফ পড়িয়ে যে বেতন পেয়েছিলাম, সেই টাকা দিয়ে যে ওয়াচটি কিনেছিলাম সেটি হচ্ছে কেসিওর এই রেট্রো ওয়াচ। যাই হোক, কথা না বাড়িয়ে সোজা ভিডিওতে চলে যাই। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। আপনারা অনেকেই আমাদের ভিডিওগুলো দেখেন কিন্তু লাইক ও কমেন্ট না করে চলে যান। এই কারণে চ্যানেলের রিচ কমে যাচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা ভিডিওটি দেখছেন ভালো লাগলে লাইক দিবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন আমরা ভিডিওগুলো আরও কিভাবে ইমপ্রুভ করতে পারি। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে চেপে রাখবেন। তো প্রথমেই আনবক্সিং করে নেওয়া যাক। এখন আমরা আনবক্সিং করব Amazfit নিওয়ের। বক্সের উপরে স্মার্ট ওয়াচটির ছবি দেখতে পাচ্ছেন, যে স্মার্ট ওয়াচটি দেখতে কিছুটা পুরাতন কেসিও ঘড়ির মতো। বক্সটির এই পাশে স্মার্ট ওয়াচটির বেশ কিছু ফিচার দেওয়া আছে, যেমন 28 দিনের ব্যাটারি লাইফ, অলওয়েজ অন ডিসপ্লে, স্লিপ মনিটরিং, হার্ট রেট সেন্সর। তো বক্সটি খোলা যাক। বক্সটি খুললে প্রথমেই পাচ্ছেন আরও একটি বক্স, যেখানে থাকছে অনেক মোটা একটি ইউজার ম্যানুয়াল। এর নিচে থাকছে আরও একটি বক্স, যেখানে আপনারা পেয়ে যাবেন একটি চার্জার অ্যাডাপ্টার। এর নিচেই থাকছে মূল স্মার্ট ওয়াচটি, যে স্মার্ট ওয়াচটি দেখতে ক্লাসিক্যাল এবং সুন্দর। তো এই তো ছিল বক্স কন্টেন্ট। ওয়াচটির ডিজাইন নিয়ে যেটা শুরুতেই বললাম, কেসিওর রেট্রো ওয়াচ বা জি-শক ওয়াচগুলোর মতো। আমার কাছে এই ওয়াচটি ব্যবহার করে মনে হয়েছে কেসিও যদি আরও বছর 3-4 আগে এমন ফিচার নিয়ে তাদের পুরাতন ওয়াচেরই রিবিল্ড করতো তাহলে কিন্তু জোস হতো। ওয়াচটি ওজনে খুবই হালকা, মাত্র 32 গ্রাম। হাতে পরে আছে এটা মনে হয় না হাতের দিকে না তাকালে। আর ওয়াচটি 5 ATM ওয়াটারপ্রুফ, সো এটা পরে সুইমিং করতে পারবেন কোনো চিন্তা ছাড়াই। অ্যামাজফিট নিওর আগাগোড়া কিন্তু প্লাস্টিক। ওপরে ডিসপ্লের নিচে অ্যামাজফিটের ব্র্যান্ডিং লেখা আছে। ওয়াচটির নিচের দিকে পেয়ে যাচ্ছেন হার্ট রেট সেন্সরের লাইট আর চার্জিং পয়েন্ট। এখানে ওয়াচটির যে স্ট্র্যাপ জোড়া আছে এটা একটু শক্ত লেগেছে, তাই টাইট করে হাতে পড়লে একটু অস্বস্তি লাগবে। এছাড়াও এটা চাইলেই খুলে চেঞ্জ করা যায় না। এখানে স্ক্রু সিস্টেম, পিন সিস্টেম স্ট্রেপ থাকলে অবশ্য আরও ভালো হতো। ওভারঅল ডিজাইন নিয়ে এক কথায় বললে ক্লাসিক নস্টালজিয়া ভাইব উইথ স্মার্ট ফিচার। এই ওয়াচটিতে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 1.2 ইঞ্চির STN ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিসপ্লে। এই ডিসপ্লেটার সবচেয়ে বড় গুণ হচ্ছে ডিসপ্লেটা খুব কম পাওয়ার কনজাম করে, যে কারণে আপনি চার্জ ব্যাকআপও খুব ভালো পাবেন। আর এছাড়াও ডিসপ্লেটা অলওয়েজ অন থাকে। আবার ব্যাকলাইটও আছে, যেটা চাইলে ব্যাক বাটনে চেপে ধরে ওয়াচ ডিসপ্লেতে লাইট জ্বালাতে পারবেন। এখানে রেজ টু ওয়েকের অপশনও অন করে নিতে পারবেন। এই ওয়াচটি ডিসপ্লেকে মোট 3টি সেকশনে ভাগ করা যায়। মূল ওয়াচ বা বড় করে ঘড়ির টাইম, এর উপরে ছোট্ট একটা বার আছে যেখানে আমি যে ফিচারগুলোতে যাচ্ছি তা দেখা যাবে, এবং এর পাশে গোল সেকশনটা ফিচার বা মেনুগুলোর ছবি দেখা যাবে, যেমন হার্ট রেট সেন্সরের সময় হার্টের ছবি, স্টেপ কাউন্টের সময় জুতার ছবি। আর ডিসপ্লের দুপাশে পেয়ে যাবেন মোট 4টি বাটন। ডান পাশে পাচ্ছেন আপ অ্যান্ড ডাউন বাটন, যেটা ক্লিক করে আপনি ফিচারগুলো চেঞ্জ করতে পারবেন, এবং বাম পাশে সিলেক্ট অ্যান্ড ব্যাক বাটন। আপনি সিলেক্ট বাটনে ক্লিক করে ওয়াচটির যে ফিচারগুলো বা অপশনগুলো আছে সেখানে প্রবেশ করতে পারবেন, আর সিলেক্ট বাটন চেপে ধরেই কিন্তু আপনি পাওয়ার অন অফ করতে পারবেন। ওভারঅল এই ওয়াচটির ডিসপ্লে এবং ডিজাইন আমার মতো অনেকের কাছেই ভালো লাগবে। সো এতক্ষণ কথা বললাম ওয়াচটি ম্যানুয়াল বা ক্লাসিক ফাংশন অ্যান্ড লুক নিয়ে। এখন কথা বলবো যে কারণে আমি ওয়াচটিকে বলছি ডিজিটাল ওয়াচ, অর্থাৎ কথা বলবো ওয়াচটির স্মার্ট ফিচারগুলো নিয়ে। এই ওয়াচটিতে আপনি পেয়ে যাচ্ছেন BioTracker PPG, বায়ো ট্র্যাকিং সেন্সর, অপটিক্যাল হার্ট রেট সেন্সর। এই ওয়াচটি কিন্তু আপনাকে আপনার স্লিপ, স্টেপ কাউন্ট, হার্ট রেট, এক্সারসাইজের অ্যাকুরেট ইনফরমেশন দেবে, যা দামি ওয়াচগুলোর সাথে তুলনা করা যায়। ওয়াচটির আপ অ্যান্ড ডাউন বাটন ক্লিক করে অপশনগুলো চেঞ্জ করতে পারবেন, যা ওয়াচটির ডিসপ্লের দ্বিতীয় সেকশনে অর্থাৎ এই ছোট বারটিতে দেখতে পারবেন। এখানে কতটুকু হাঁটলেন, কতটুকু ঘুমালেন, আপনার কতটুকু ক্যালোরি বার্ন হলো, ওয়েদার, ডু নট ডিস্টার্ব মোড, স্টপ ওয়াচ, ওয়াল ক্লক, অ্যালার্ম, পাই নামের একটা ফিচার যা হেলথ এক্সারসাইজে আপনাকে সাহায্য করবে।
এছাড়াও হার্ট রেট সেন্সর পেয়ে যাবেন। ওয়াচটি মোবাইলের সাথে কানেক্ট করতে হলে আপনার ZEEP নামের একটা অ্যাপস নামাতে হবে, অর্থাৎ প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে জেপ নামক একটি অ্যাপস নামাতে হবে। তারপর রেজিস্ট্রেশন করবেন, তারপর ওয়াচ সিলেক্ট করে উইদাউট কিউআর কোড ওয়াচ সিলেক্ট করে সার্চ অপশনে নিয়ে যাবে। এরপর ওয়াচটি চলে আসবে, এখানে জাস্ট ক্লিক করলেই কানেক্ট হয়ে যাবে। তারপর আপনার ফোনে কে কল করলো, কে মেসেজ করলো, নোটিফিকেশন চলে যাবে ওয়াচটিতে। এখানে কল আসলে কলারের নাম আসে, কিন্তু নোটিফিকেশন কোথায় এসেছে কিংবা কোন অ্যাপসে এসেছে তা দেখা যায় না, শুধু দেখা যায় নোটিফিকেশন এসেছে। আর নোটিফিকেশন আসলে বিপ আওয়াজ করে, আওয়াজটা যদিও মোটামুটি শোনা যায়, তবে আপনি যদি ভিড় আছে এমন কোনো জায়গায় থাকেন তাহলে এর সাউন্ডটা তেমন জোরে শোনা যাবে না, তাই এখানে ভাইব্রেশন সিস্টেম থাকলে ভালো হতো। এখানে ওয়াচটিতে 160 mAh এর ব্যাটারি আছে, যেখানে আপনি ওয়াচটি কেনার পর ভুলেই যাবেন যে এই ওয়াচটিতে চার্জ দিতে হয়। প্রায় 1 মাস চার্জ ব্যাকআপ পাওয়া যায়, যেটা কিন্তু অবশ্যই ভালো একটা ডিল। সারাদিন সব অন করে রেখে মাত্র 4% চার্জ যায়, হিসাব করে দেখলে মাসে একবার চার্জ দিলেই এনাফ। ওভারঅল আমার এই ওয়াচটা নিয়ে মতামত হচ্ছে, ওয়াচটা কিন্তু সবার জন্য না। আপনি যদি নস্টালজিয়া হতে চান, আবার চান স্মার্ট ফিচার, কিংবা চারপাশে সব কিছু ডিজিটাল দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েন, তাহলে আমি কথা দিচ্ছি ওয়াচটি আপনার শৈশব কিছুটা হলেও ফিরিয়ে দেবে। ওয়াচটির ব্যাটারি ব্যাকআপ, অ্যাকুরেট ফিচার এবং ডিসপ্লে পজিটিভ দিক হলেও ভাইব্রেশনটা থাকলে আরও বেশি ভালো হতো। ওভারঅল Amazfit নিয়েও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।